আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 90, 91 এবং 92 এই তিনটি পৃষ্ঠার যে ছকগুলো দেওয়া আছে, পরিস্থিতি 1, 2, 3, 4, ঠিক আছে? তো এই ছকগুলোর হচ্ছে আমরা আজকে পূরণ করব, ঠিক আছে? এখানে কি লিখতে হবে তোমাদের বইয়ের মধ্যে কিছু ছোট 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 প্রশ্ন দেওয়া আছে, যেমন এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো, তো আমরা লিখবো এই পরিস্থিতিতে আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম। তো এগুলো হচ্ছে আমাদেরকে লিখতে হবে 90, 91 এবং হচ্ছে 92 পৃষ্ঠা, ঠিক আছে? হচ্ছে তোমাদের এই সবগুলো হচ্ছে দেওয়া আছে। তো পরিস্থিতি 5 পর্যন্ত। তো যা হোক, আমরা এখন এখানে দেখি যে আসলে কি বলা আছে, ঠিক আছে? তো পরিস্থিতি 1 যেটি বলা আছে যে আমি দেখলাম আমার বন্ধুরা বিরতির সময় খেলছে। আমার মনে হলো যে আমার সাথে খেলতে চায়নি বলে আমায় ডাকেনি ওরা, ঠিক আছে? তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না? তো এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো? অবশ্যই আমার ভীষণ খারাপ লাগতো, নিজেকে খুব অসহায় মনে হতো। এই কথাটুকু এক লাইন এখানে লিখে দেবা। তো এই অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম, এখানে কি করতাম? তো এই অবস্থায় আমি তাদের মাঝে যেতাম এবং আমাকে না নেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। এই কথাটুকু তুমি হচ্ছে এখানে লিখে দেবা, ঠিক আছে? তো তারপর দেখো যে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো, সে কি করতো, ঠিক আছে? আমার বন্ধু শাকিলকে আমি প্রশ্ন করি যে তার বক্তব্য ছিল এমন যে সে কান্না করে দিত এমন পরিস্থিতি পড়লে সে আর তাদের সাথে কথাই বলতো না। তো যাই হোক, আমাদের 1 নম্বর পরিস্থিতির যে প্রশ্ন ছোট ছোট তিনটা আমরা উত্তর দিয়ে ফেললাম। তো 2 নম্বর পরিস্থিতি দেখো এখানে কি বলা আছে যে সারাদিন ক্লাস করে এবং স্কুলে একটি অনুষ্ঠান আয়োজনে অংশ নিয়ে আমি ক্লান্ত হয়ে বাসায় গিয়ে ফিরেছি। তো গিয়ে দেখি বাসায় অনেক মেহমান। তারা যে আসবেন তা আমি আগে থেকে জানতাম না। সেই মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার অবস্থা নেই। এ সময় আমার চোখ চেয়ে বয়সী বেশ ছোট দুজন শিশু এলো এবং কাগজ দিয়ে কিছু খেলনা বানিয়ে দেবার বায়না ধরলো। তো এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো, ঠিক আছে? তো আমরা এখন কি করব, যে এমন পরিস্থিতি আমাদের যদি হতো তাহলে কি হতো? এমন পরিস্থিতিতে আমার ভীষণ কষ্ট হতো, কারণ বিশ্রাম নেওয়াটা জরুরি ছিল, ঠিক আছে? তো এখানে হচ্ছে তুমি এখানে দিয়ে দিবা। তো তারপর দেখো যে এই অবস্থায় আমি কি করতাম এবং শিশুদের কি বলতাম, ঠিক আছে? তো এখানে তুমি হচ্ছে যেটি দিবা যে এমন পরিস্থিতিতে আমি কি করতাম এবং শিশুদের কি বলতাম, তাই না? তো এমন পরিস্থিতিতে আমি নিজেকে শান্ত রাখতাম এবং শিশুদের বলতাম আমাকে 10 মিনিট সময় দাও ফ্রেশ হওয়ার জন্য। তারপর কি আছে দেখি। তো আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করতো। তো এমন পরিস্থিতি নিয়ে আমার বন্ধু ঐথ এর সাথে কথা হয়। সে বলে আমি পাগল হয়ে উপক্রম হতাম, আমি যে কোনো উপায়ে নিজেকে রুমে ঢুকে বিশ্রাম গ্রহণ করতাম। যাই হোক, তারপরে পরিস্থিতি 3 দেখবো আমরা হচ্ছে এখানে যেটি বলা আছে অনেক দিন অপেক্ষা করার পর আমার মা পছন্দের রং পেন্সিল বক্স নিয়ে কিনে দিয়েছে। আমি বন্ধুদের দেখাতে ক্লাসে নিয়ে আসলাম। যেই কাছের বন্ধুদের দেখানোর জন্য এগুলো ব্যাগ থেকে বের করলাম, অমনি এক বন্ধু 2টি রং পেন্সিল হাত থেকে ছু মেরে নিয়ে নিল আর কি। এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো, তাই না? আমার মন খুব খারাপ হতো এবং ওই বন্ধুর প্রতি ভীষণ রাগ হতো। তারপরে কাছে এই অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুকে কি বলতাম? তো এই অবস্থায় আমি শান্ত থাকতাম, বন্ধুকে পেন্সিলগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতাম, ঠিক আছে? তো আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতি হলে তার অনুভূতি এবং সে কি করতো। তো আমার বন্ধু আয়ন, তার ভাষ্য হলো এমন পরিস্থিতিতে সে ভীষণ মন খারাপ করে কান্না করে দিত এবং সেটা পাওয়ার জন্য তার পিছনে লেগে থাকতো। তো যাক, তারপরে হচ্ছে আমরা পরিস্থিতি 4 দেখব। আমি আমার বন্ধুর সাথে খেলছি এবং খেলায় খুবই টানটান উত্তেজনা অবস্থা, আর একটু পরেই আমি জিতে যাব। এ সময় আমার মা এসে খেলা বন্ধ করতে বলেছেন। তো বলছেন এখনই পড়তে বসতে। আমি যেতে না চাইলে বিরক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে হয় আমি কি করব? আমার মন ভীষণ খারাপ হয়ে যেত। আর এই অবস্থায় আমি কি করতাম, মাকে কি বলতাম? এই অবস্থায় আমি নিজের উত্তেজনা কমিয়ে মাকে খেলার পরিস্থিতি বুঝিয়ে বলতাম এবং তার কাছে অতিরিক্ত কিছু সময় চেয়ে নিতাম খেলাটি শেষ করার জন্য। আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করে দেখি এমন পরিস্থিতি হলে তার অনুভূতি এবং সে কী করতো। তো আমার বন্ধু রাহাত, তার ভাষ্য হলো আমি ভীষণ রেগে যেতাম এবং মাকে বলতাম খেলাটি শেষ করেই পড়তে বসবো। তো তারপর দেখো পরিস্থিতি 5 দেখবো আমরা, যে আমি সিনিকাজের অংশ নিয়ে সহপাঠীদের সাথে একটি নাটকে অংশগ্রহণ করছি। তো নাটকে আমার অভিনয় নিয়ে শিক্ষক যে মতামত দিলেন তার সাথে আমি একমত নই। আমার মনে হচ্ছে কোথাও যে কোনো ভুল হয়েছে বা শিক্ষক আমাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলছেন। তো এমন পরিস্থিতিতে আমার অনুভূতি,
তাই না? তো এমন পরিস্থিতি আমার অনুভূতি কী হতো, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকায় আমি খুব বেশি খারাপ লাগতো না, তবুও শিক্ষকের এমন মন্তব্যে মনে মনে কষ্ট পেতাম। এ অবস্থায় কী করতাম, উপরে ক্লাসে শিক্ষার্থী কী বলতাম, এ অবস্থায় আমি সরাসরি শিক্ষকের শরণাপন্ন হয়ে তাকে বিষয়টি বলবো। উপরে ক্লাসে শিক্ষার্থীদের শিক্ষক যার সাথে আমাকে তুলনা করছে তার ব্যাপারে বলতাম। তো আমার অত্যন্ত একজন বন্ধুর সাথে আলোচনা করে এই পরিস্থিতি কেমন অনুভূতি হতো এবং সে কী করতো। তো আমার বন্ধু সবুজ, তার বাসা হলো, এমন পরিস্থিতিতে আমার ভীষণ খারাপ লাগতো, আমি শিক্ষককে তার ভুল ভাঙানোর চেষ্টা করতাম। তো যাক, এই ছিল তোমাদের হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, 90, 91, 92 পৃষ্ঠা পর্যন্ত আমরা পূরণ করলাম। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।